নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে নতুন আরেকটা দিন। তোমরা যেমনটা দেখেছো, কালকে চলে এসেছি আবার এখানে, মানে শ্বশুর বাড়ি। তো এখানে আসা মানে ডিউটি শুরু। তো ঘুম দিয়ে সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে ওই 8টা নাগাদ উঠে এখন চলে এসেছি টিফিন করতে সবার জন্য। আমার ডিউটিটাই বলতে পারো এটা, যে সকালের টিফিনটা আমাকে টাইম মতো 10টার আগে সবাইকে দিতে হবে। কারণ রিম আম্মা 10টার মধ্যে উঠে গেলে আমার আর কোনো কাজবাজ করা হয় না সেরকমভাবে, যার কারণে টিফিনের দায়িত্বটা আমার। তাছাড়া যেহেতু সকালে পুজোটা ওর ঠাম্মিই দেয়, তো ওখানে অনেকটা টাইম চলে যায়। আর জিৎ যেহেতু 10টার মধ্যে বেরিয়ে যায় অফিসে, তাই আমি আগে দিয়ে করে নিই। আজকে টিফিনে ছিল পরোটা, তার সাথে ছোলার ডাল আর চিনির পরোটা, আর বাবার জন্য রুটি। পাপা গুড মর্নিং হইছে তোমার, বলো। হয়নি? তা কখন হবে? 10টা বেজে গেছে তো। উলি হবে, উল্টে শুয়ে পড়লো দেখো। পাপা আমার সোনাটা কই? কই আমার সোনাটা? টুকি গুড মর্নিং মাম্মা, বলো আমায়, বলো বলো। হ্যাঁ বলেছো? জোরে বলো। হ্যাঁ বলতে পেরেছো? কোথায়? এই যে সকালবেলা একে ঠাম্মি বললে রুটি দিতে, রুটি দিয়ে আর এক কাণ্ড, খেলো না দিল না, সব নষ্ট করলো ছোলার ডালায় রুটি। দেন তার জন্য এখন ওকে আম দিচ্ছি, একটু পরে আবার কলা দেবো। এখন না, মানে পরে 12টার দিকে কলা দেবো। এখন আম খাইয়ে দিলে তার মোটামুটি পেট ভরে যাবে। যে আমাদের বাড়ির গাছের আম দেখো, পাকা পুরো। আর এদিকে জিৎ হচ্ছে গিয়ে অফিস বেরোবে, ও এখন অফিসে বেরোবে আর কি, যে পুরো রেডি। আজকে দেরি হলো তার কারণ সকালবেলা ঘুম থেকে না 9টা দিকে আসবে, অফিসে মিটিং ছিল। হ্যাঁ ওই সব করে কমপ্লিট করে নিয়ে এবার হচ্ছে গিয়ে এখন কাজে বেরোতে। তার মধ্যে বৃষ্টি, আজকে লোকালি কাজ, কালকে রাত দিয়েই বৃষ্টি পড়ছে। ওই যাচ্ছে কন্টিনিউয়াস, মানে প্রপার বর্ষার বৃষ্টি যেটা বলে, এখনো আহামরি সেভাবে জোরে হয়নি, হয়ে যাচ্ছে। ওই লোকালি কাজ, ওই ছাতা মাথায় দিয়ে করে দিতে হবে। টাটা। এই যে কোথা দিয়ে বেরিয়ে আসছে, যা জ্বালা হয় আর কি। সব কিছু ঢালো, ঢেলে যেগুলো এখন গোছাতে হবে বসে বসে। সব ঢালতে হবে, আর করতে হবে না, থাক। বাজে এখন 12টা, আর রিসোনা কি হয়ে গেছে? শানু শানু হয়ে গেছে, তাই তো? আজকে তাড়াতাড়ি শানু শানু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে তো তাই। এই যে রিসোনা রেডি হয়ে গেছে। এখন কি খাবে? একটু পরে ব্যানানা। আচ্ছা পরে পরে সে পরে দেখা যাবে। এখন একটুখানি ও কার্টুন দেখবে, আমি এখন স্নানে যাবো, তাই তো? আমি বলবে না? ঠিক আছে, খাবে, ঠিক আছে। রিম আম্মামের কটা জামা কাপড় ছিল, যেগুলো কাছাকাছি করে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আজকে অনেক দিন বাদে মাথা ঘষলাম, মানে দেখবে মাথা ঘষলে না সত্যি মনে হয় যে মাথাটা খুব হালকা হলো। যাই হোক, এখন রিয়া আর আমি কলা খাবো দুজনে মিলে। ওই যে যার জিনিস সে দৌড়েছে। তুমি ভালো করেছো গো, নাই ভিজে ভিজে কাজ করা। চ একটাই, ও আসলে 3টে জিনিস অর্ডার ছিল একসঙ্গে। এবার ওইটা কি তাহলে পরের বার আসবে? কালকে একটা এসছে, আজকে একটা আসলো। ও চল চল, চলো চলো বলো।
এই যে নেমের খোল। হুম 600 টাকা। দেখো তো কি আছে এর মধ্যে। এই তো ঠিকই বলেছে, এর মধ্যে দুটো জামা আছে। খুব সুন্দরভাবে দিয়েছে তো। এই খোলো খোলো খোলো, এইভাবে খোলো, এইভাবে খোলো, এইভাবে এইভাবে এই খোলো, এই যে খোলো, টানো টানো ধোয়াতে টানো। এই মা ছিঁড়ে ফেললো। কি সুন্দর, সত্যি খুব সুন্দর জামা, খুব সুন্দর জামা। খুব সুন্দর দুটো জামা। ধরো তো তোমার গায়ে ধরো, এইভাবে না। দেখি ওটা রাখো, ওটা রাখো, দেখাই সবাইকে, দাও সবাইকে দেখাই। দিয়ে দিদুন দিয়েছে, আসলে মা টাকা দিয়েছিল ষষ্ঠীতে দিকে 1000 টাকা, ওই 1000 টাকার মধ্যে দিয়ে নিয়েছি, এখনো টাকা রয়েছে। হ্যাঁ মা দিদুন দিয়েছে। কে দিয়েছে? দিদুন। পছন্দ হয়েছে? ঠিক আছে। রিয়ের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমরা। ডাল আর দিকে যে রিয়ের পেটি আর মাছের ডিম রয়েছে এখানে। এই যে চলে এসছে টুল নিয়ে। রিয়া যে কি দিয়ে ভাত খাবে? ডাল দিয়ে। বলি বাবা, বলি বাঁচো মা, বাঁচো। না এখন তো ফোন থাকবে। এখন আমরা খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে আবার জিৎ বেরিয়ে পড়বে কাজে। ওর আবার এখন একটু কাজের চাপ আছে, তাই একটু তাড়াহুড়ো করছে যে খেয়েই বেরিয়ে পড়বে আর কি। সন্ধ্যেবেলা এখন ঘুম থেকে উঠেই ও চলে এসেছে হচ্ছে কি ওর রান্নাবাটি খেলতে। আর আমি এই বেশ কিছুক্ষণ আগে অফিস থেকে বাইরে ঢুকেছি। আর হচ্ছে কি 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 হচ্ছে মা, কি হারিয়ে গেছে তোমার? কলটা হারিয়ে গেছে। তো এখানে একটা কল লাগানো, বেসিনের একটা কলের মতন লাগানো থাকে, ওইটা হারিয়ে গেছে। কি হয়েছে ওটা, কি হয়েছে? আমি আসার সাথে সাথেই ওর নালিশ কর, কল হারিয়ে গেছে। কি হয়েছে মা? এটা ইঁদুর খেয়ে নিয়েছে। মা যে বলছে সন্ধ্যেবেলায় তুমি ইয়ে করেছো, সকালবেলায় তুমি নাকি খেলেছো, ঠাম্মি বললো। হ্যাঁ ঠাম্মি দেখেছে তোমার কাছে ছিল। ও ইঁদুর খেয়ে ফেলেছে, পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখছি আমরা ইঁদুরের পেট থেকে বের করা নিয়ে যায় কিনা আমরা দেখছি। ইঁদুরের পেট থেকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ কি হবে তাহলে কলটা নিয়ে? এই যে এইগুলোই তো ঠিক না, এইগুলো তো ঠিক না সোনা। তো কলটা যে এখন নেই তাহলে কি হবে? তো রান্না করবি, জল কোথা থেকে আনতে যাবি? কল খোলে না, কল খোলে না সোনা, কল খোলে না। এই যে জামা কাপড় ভিজবে, জামা কাপড় ভিজবে, অল্প 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 করে আনো, অল্প করে আনো, জামা কাপড় ভিজে যাবে। আর একটু ফেলে দাও। হ্যাঁ ব্যাস 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 ব্যাস। এইটা কি হচ্ছে পাপা? অল্প অল্প করে আনো জল, অনেকটা নিয়ে এসেছো, তুমি পারবে না। দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ঠিক আছে। তো এই যে এখানে রিকে ডিম খাওয়া বলে নিয়ে আসলাম, আর ডিম খাওয়ারই দেখো ব্যাস। আর বার্থডের জন্য কিনেছি, ওটা মাথায় এখনই পরে বসে আছে। যাই হোক, এই যে চাউমিন, হোয়াইট চাউমিন, আর এদিকে মোগলাই নিয়ে এসছে। কি বলে মোগলাইয়ের, এই মোগলাই তরকারি এমন কেন শুকনো একদম? তরকারি শুকনো, এক একটা দোকানে এক এক রকম করে। চল বস, চল বস, মামা আসো খাবে তো। তো রিয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রিয়ের পাপা এখনো বাড়ি আসেনি, তো রি মাম্মা এখন ঘুমাবে। তো সবাইকে গুড নাইট বলে দাও মাম্মা। গুড নাইট। তারপর হ্যাভ এ গুড ডে মর্নিং এ বলতে হয়, রাতে তো গুড নাইট সুইট ড্রিমস বলো। গুড নাইট। তারপর এই যে আবার গুড ডে বলছে। যাই টাটা বলে দাও।